ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাতে যাচ্ছি সেটি হচ্ছে দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত প্যাসিভ সেন্টেন্সের ডাব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি এবং এগুলোর উত্তর দেওয়ার প্রক্রিয়া, অর্থাৎ হিউজলি ইউজড ডাব্লিউএইচ কোয়েশ্চেন অ্যান্ড ইটস অ্যান্সার অন প্যাসিভ ভয়েস ইন ডেইলি লাইফ। আপনারা যদি স্পোকেন ইংলিশে দক্ষ হতে চান তাহলে এই লেসনটি শেখার কোনো বিকল্প নেই। ভিউয়ার্স, আজকের এই লেসনটি শেখার মাধ্যমে আপনি নিঃসন্দেহে স্পোকেন ইংলিশে আপনি অসংখ্য প্রশ্ন তৈরি করার মাধ্যমে আপনি খুব সহজে উত্তর প্রদান করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, লক্ষ্য করুন, আপনি কাউকে প্রশ্ন করলেন যে আপনার অধিকাংশ বা বেশিরভাগ সময় কিভাবে ব্যয় হয়। আপনি বাংলা বাক্যটি আপনি কীভাবে ইংরেজিতে তৈরি করবেন। লক্ষ্য করুন, কারো অধিকাংশ বা বেশিরভাগ সময় কিভাবে ব্যয় হয় তা জানতে বা প্রশ্ন করতে ইংরেজিতে স্ট্রাকচারটি হবে। প্রথমে হচ্ছে হাউ ইজ, এই যে কীভাবে বা কেমন হচ্ছে হাউ ইজ, যেহেতু এটি প্যাসিভ ফর্ম, সো প্রথমে আপনি হাউ ইজ লিখবেন। তারপর হচ্ছে অধিকাংশ বলতে হচ্ছে মোস্ট অফ, প্লাস হচ্ছে বাক্যে যে বাংলা বাক্যে যে পজিটিভ কেস থাকবে, পজিটিভ কেস হচ্ছে আমার হলে মাই, তোমার হলে ইয়োর, যেমন তার হলে হিজ বা হার, পজিটিভ কেস প্লাস টাইম, এই যে সময় বলতে টাইম। তারপর হচ্ছে ব্যয় করা, আমরা জানি যে স্প্যান্ড, SPEND স্প্যান্ড, যেহেতু এটি প্যাসিভ ফর্ম সো এটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে স্প্যান্ড, SPEND স্প্যান্ড। শেষে হচ্ছে কোয়েশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। লক্ষ্য করুন, আপনার অধিকাংশ বা বেশিরভাগ সময় কীভাবে ব্যয় হয়, কিংবা তোমার অধিকাংশ বা বেশিরভাগ সময় কীভাবে ব্যয় হয়। এই যে প্রথমে আপনি হাউ ইজ, তারপর অধিকাংশ হচ্ছে মোস্ট অফ, পজিটিভ কিছু হচ্ছে এই যে তোমার বা আপনার হচ্ছে ইয়োর, তোমার বা আপনার পজিটিভ হচ্ছে ইয়োর, হাউ ইজ মোস্ট অফ ইয়োর, এই যে তারপর টাইম, তারপর শেষে হচ্ছে স্প্যান্ড, সবশেষে কোয়েশ্চেন মার্ক। সো হাউ ইজ মোস্ট অফ ইউর টাইম স্প্যান্ড, আপনার অধিকাংশ বা বেশিরভাগ সময় কীভাবে ব্যয় হয়, কিংবা তোমার অধিকাংশ বা বেশিরভাগ সময় কীভাবে ব্যয় হয়। আপনি এই স্ট্রাকচারে দিয়ে আপনি অসংখ্য প্রশ্ন করতে পারবেন এবং আপনি কীভাবে উত্তর দেবেন সেটি প্র্যাকটিস করাচ্ছি। লক্ষ্য করুন, অধিকাংশ সময় বা বেশিরভাগ সময় যেভাবে ব্যয় হয় তা বলতে ইংরেজিতে স্ট্রাকচারটি হবে প্রথমে মোস্ট অফ, তারপর হচ্ছে পজিটিভ কেস বসাবেন, প্রথমে মোস্ট অফ, তারপর হচ্ছে পজিটিভ কেস, তারপর টাইম, তারপর হচ্ছে ইজ প্লাস এই যে ব্যয়ের বিচি হচ্ছে স্প্যান্ড ব্যয় করা, তারপর হচ্ছে ইন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। লক্ষ্য করুন, খুব সহজ, আপনি স্ট্রাকচারটি ফলো করলে অসংখ্য প্রশ্নে আপনি উত্তর দিতে পারবেন এই স্ট্রাকচার দিয়ে। সো আপনি উত্তর কীভাবে দেবেন, যে এই যে লক্ষ্য করুন, হাউ ইজ মোস্ট অফ ইউর টাইম স্প্যান্ড, আপনার অধিকাংশ সময় বা বেশিরভাগ সময় কীভাবে ব্যয় হয়। আপনি এখন এই স্ট্রাকচার দিয়ে কীভাবে আপনি উত্তর দিবেন। প্রথমে মোস্ট অফ, আমি আবার বলছি, প্রথমে মোস্ট অফ উত্তর দেওয়ার সময়, তারপর হচ্ছে পজিটিভ কেস বসাবেন, তারপর হচ্ছে টাইম, তারপর হচ্ছে যে অক্সিলারি ভার্ব ইজ, তারপরে যে মূল ভাব ব্যয় করার মূল ভাব হচ্ছে স্প্যান্ড, এটি ভিত্তি হচ্ছে স্প্যান্ড, তারপর ইন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি, এই যে ইন যেহেতু প্রেপোজিশন, তারপর ভার্বের পর আইএনজি বসাবেন প্লাস এক্সটেনশন। সো লক্ষ্য করুন, এই যে আপনি একজন প্রশ্ন করেন যে আপনার অধিকাংশ বা বেশিরভাগ সময় কীভাবে ব্যয় হয়। লোকটি বলল যে আমার অধিকাংশ সময় আমি পড়ালেখায় ব্যয় করি বা পড়ালেখা করে ব্যয় করি। সো এই যে স্ট্রাকচার যে মোস্ট অফ, তারপর পজিটিভ হচ্ছে আমার মাই, তারপর হচ্ছে যে টাইম, মোস্ট অফ মাই টাইম, তারপর হচ্ছে যে অক্সিলারি ইজ, তারপরে যে ব্যয় করা হচ্ছে ভিচি হচ্ছে স্প্যান্ড, মোস্ট অফ মাই টাইম ইজ স্প্যান্ড, তারপরে যে ইন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। সো ইন এই যে পড়ালেখায় বা অধ্যয়নে, ইন স্টাডিং, মোস্ট অফ মাই টাইম ইজ স্প্যান্ড ইন স্টাডিং, আমার অধিকাংশ সময় পড়ালেখায় ব্যয় হয়, অথবা আমার অধিকাংশ সময় অধ্যয়নে ব্যয় হয়। কিংবা আপনি বলেন যে আমার অধিকাংশ সময় পাঠ প্রস্তুত করাতে ব্যয় হয়। সো পাঠ প্রস্তুত করা হচ্ছে প্রিপেয়ারিং লেসন, সো মোস্ট অফ মাই টাইম ইজ স্প্যান্ড ইন প্রিপেয়ারিং মাই লেসন, আমার অধিকাংশ সময় আমার পাঠ প্রস্তুত করতে ব্যয় হয়। কিংবা আপনি যে বলেন যে আমার অধিকাংশ সময় আমি বই পড়ায় ব্যয় হই। সো মোস্ট অফ মাই টাইম ইজ স্প্যান্ড ইন রিডিং বুক। যদি আপনার অধিকাংশ সময় ক্রিকেট খেলায় ব্যয় হয় তাহলে আপনি বলবেন যে মোস্ট অফ মাই টাইম ইজ স্প্যান্ড ইন প্লেইং ক্রিকেট। যদি আপনার অধিকাংশ সময় আপনি ফেসবুক ব্যবহার করে আপনি ব্যয় করেন তাহলে বলবেন মোস্ট অফ মাই টাইম ইজ স্প্যান্ড ইন ইউজিং ফেসবুক। যদি আপনি অধিকাংশ সময় আড্ডা মেরে ব্যয় করেন তাহলে বলবেন আপনি মোস্ট অফ মাই টাইম ইজ স্প্যান্ড ইন চ্যাটিং উইথ মাই ফ্রেন্ডস, অথবা চ্যাটিং উইথ ফ্রেন্ডস, আমার অধিকাংশ সময় বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে ব্যয় হয়। যদি আপনি অধিকাংশ সময় ঘুমিয়ে ব্যয় করেন তাহলে বলবেন
মোস্ট অফ মাই টাইম ইজ স্পেন্ট ইন স্লিপিং, আমি অধিকাংশ সময় ঘুমিয়ে ব্যয় করি। যেমন আপনি যদি টেলিভিশন দেখে অধিকাংশ সময় ব্যয় করেন তাহলে বলবেন মোস্ট অফ মাই টাইম ইজ স্পেন্ট ইন ওয়াচিং টেলিভিশন, টেলিভিশন দেখে আমার অধিকাংশ সময় বা বেশিরভাগ সময় ব্যয় হয়। যদি আপনি অধিকাংশ সময় ইংরেজি চর্চা করে ব্যয় করেন তাহলে বলবেন মোস্ট অফ মাই টাইম ইজ স্পেন্ট ইন প্র্যাকটিসিং ইংলিশ, অধিকাংশ সময় আমার ইংরেজি চর্চাতে ব্যয় হয়। যদি আপনি অফিসে কাজ করে ব্যয় করেন তাহলে বলবেন মোস্ট অফ মাই টাইম ইজ স্পেন্ট ইন ওয়ার্কিং অ্যাট অফিস, অফিসে কাজ করে আমার অধিকাংশ সময় বা বেশিরভাগ সময় ব্যয় হয়। অর্থাৎ আপনি এই যে স্ট্রাকচারে প্রথমে মোস্ট অফ, তারপর হচ্ছে পজিটিভ কেস, এই যে মাই, আমার হলে মাই, তোমার হলে ইয়োর, তার হলে হিজ বা হার, পজিটিভ কেস, তারপর হচ্ছে টাইম, তারপর হচ্ছে যে অক্সিলারি ইজ, তারপর মূল ভার্ব, স্প্যান্ডের বৃদ্ধি হচ্ছে স্প্যান্ড ব্যয় করা, তারপরে ইন প্লাস বিয়ন প্লাস আইএনজি, কোনো কিছু করাতে হচ্ছে ইন প্লাস বিয়ন প্লাস আইএনজি, তারপর হচ্ছে এক্সটেনশন। আপনি এই স্ট্রাকচারটি ফলো করলে আপনি অসংখ্য প্রশ্ন উত্তর দিতে পারবেন। লক্ষ্য করুন পরের যে প্রশ্নটি, হাউ ইজ মোস্ট অফ হিজ বা হার টাইম স্পেন্ট, হাউ ইজ মোস্ট অফ হিজ টাইম স্পেন্ট কিংবা হাউ ইজ মোস্ট অফ হার টাইম স্পেন্ট, তার অধিকাংশ সময় কীভাবে ব্যয় হয়। আপনি কাউকে প্রশ্ন করলেন যে তার অধিকাংশ সময় কীভাবে ব্যয় হয়, সো আপনি উত্তর দিলেন যে তার অধিকাংশ সময় বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে ব্যয় হয়। সো মোস্ট অফ হিজ টাইম, এখানে ভুলের টাইম লেখা হয়নি, প্রিন্টিং মিস্টেক, সরি টাইপিং মিস্টেক, আপনারা এখানে টাইম লিখে নেবেন। মোস্ট অফ হিজ টাইম ইজ স্পেন্ট ইন চ্যাটিং উইথ ফ্রেন্ডস কিংবা মোস্ট অফ হার টাইম ইজ স্পেন্ট ইন চ্যাটিং উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে তার অধিকাংশ সময় ব্যয় হয়। পরের যে প্রশ্নটি লক্ষ্য করুন, হাউ ইজ মোস্ট অফ হিজ ফাদার্স টাইম স্পেন্ট, আপনি কাউকে প্রশ্ন করেন যে তার বাবার অধিকাংশ সময় কীভাবে ব্যয় হয়, হাউ ইজ মোস্ট অফ হিজ ফাদার্স টাইম স্পেন্ট, অর্থাৎ তার বাবার অধিকাংশ সময় কীভাবে ব্যয় হয়। আপনি আপনার মতো করে আপনি যে কাজ করে ব্যয় হয় ইন প্লাস ওই ভার্বের সঙ্গে আইন যুক্ত করবেন। সো এখানে আমি লিখেছি যে মোস্ট অফ হিজ ফাদার্স টাইম ইজ স্পেন্ট ইন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, অর্থাৎ তার বাবার অধিকাংশ সময় মাঠে কাজ করে ব্যয় হয় বা মাঠে কাজ করিয়া ব্যয় হয়। যেমন আপনি বলেন যে মোস্ট অফ হিজ ফাদার্স টাইম ইজ স্পেন্ট ইন সলভিং পিপলস প্রবলেম, মানুষের সমস্যার সমাধান করে তার বাবার অধিকাংশ সময় ব্যয় হয়। কিংবা আপনি বলেন যে তার অফিসে কাজ করে তার বাবার অধিকাংশ সময় ব্যয় হয়, মোস্ট অফ হিজ ফাদার্স টাইম স্পেন্ট ইন ওয়ার্কিং অ্যাট অফিস। আপনি আপনার মতো করে আপনি অসংখ্য প্রশ্ন উঠতে পারবেন। লক্ষ্য করুন পরের যে প্রশ্নটি, হাউ ইজ মোস্ট অফ ইউর মাদার্স টাইম স্পেন্ট, অর্থাৎ তোমার মায়ের অধিকাংশ সময় কীভাবে ব্যয় হয়। এখানে শেয়ার এটিও ভুলে, এই যে টাইপিং মিস্টেক, আপনি সে বাদ দিবেন। তোমার মায়ের অধিকাংশ সময় কীভাবে ব্যয় হয় বা আপনার মায়ের অধিকাংশ সময় কীভাবে ব্যয় হয়। পেসিভ সেন্টেন্সের এই যে এটি পেসিভ ডাব্লিউএস কোয়েশ্চেন। সো আপনি উত্তর দিবেন যে আমার মায়ের অধিকাংশ সময় গৃহস্থলী কাজ করে ব্যয় হয় বা গৃহস্থলী কাজ করে ব্যয় হয়, সাধুবাচলিত। সো মোস্ট অফ মাই মাদার্স টাইম ইজ স্পেন্ট ইন ডুইং হাউসহোল্ড চোয়ার্স, আমরা জানি গৃহস্থলী কাজ বা ঘরের কাজ হচ্ছে হাউসহোল্ড চোয়ার্স। সো মোস্ট অফ মাই মাদার্স টাইম ইজ স্পেন্ট ইন ডুইং হাউসহোল্ড চোয়ার্স, ইন ডুইং হচ্ছে কোনো কিছু করাতে হচ্ছে ইন ডুইং। সো মোস্ট অফ মাই মাদার্স টাইম ইজ স্পেন্ট ইন ডুইং হাউসহোল্ড চোয়ার্স, গৃহস্থলী কাজ করে আমার মায়ের অধিকাংশ সময় ব্যয় হয়। কিংবা বললেন যে ধর্মীয় কাজ করে আমার মায়ের অধিকাংশ সময় ব্যয় হয়, মোস্ট অফ মাই মাদার্স টাইম ইজ ডুইং ইন মোস্ট অফ মাই মাদার্স টাইম ইজ স্পেন্ট মোস্ট অফ মাই মাদার্স টাইম ইজ স্পেন্ট ইন ডুইং রিলিজিয়াস ওয়ার্ক, ধর্মীয় কাজ করে আমার মায়ের অধিকাংশ সময় ব্যয় হয়। কিংবা আপনি বলেন যে খাবার রান্না করে আমার মায়ের অধিকাংশ সময় ব্যয় হয়, তাহলে বলবেন মোস্ট অফ মাই মাদার্স টাইম ইজ স্পেন্ট ইন কুকিং ফুড, আমরা রান্না করা হচ্ছে কুক, এর সঙ্গে আইনজি হবে কুকিং ফুড, মোস্ট অফ মাই মাদার্স টাইম ইজ স্পেন্ট ইন কুকিং ফুড, খাবার রান্না করাতে আমার মায়ের অধিকাংশ ব্যয় হয়। কিংবা আপনি বললেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং পবিত্র কুরআন তেলাওয়াত করে আমার মায়ের অধিকাংশ ব্যয় হয়, তাহলে হবে মোস্ট অফ মাই মাদার্স টাইম ইজ স্পেন্ট রিসাইটিং হোলি কোরআন অ্যান্ড সেইং 5 টাইমস প্রেয়ার্স, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ এবং কোরআন তেলাওয়াত করে আমার মায়ের অধিকাংশ ব্যয় হয়। সবশেষ প্রশ্ন লক্ষ্য করুন, হাউ ইজ মোস্ট অফ পিপলস টাইম স্পেন্ট সিটিং ইন দিস টি স্টল, অর্থাৎ লোকজনের বেশিরভাগ সময় বা লোকজনের অধিকাংশ সময় এই চা স্টলে বসে কীভাবে ব্যয় হয়। আমি কাউকে প্রশ্ন করেন যে এই চা স্টলে বসে লোকজনের বা মানুষের অধিকাংশ সময় কীভাবে ব্যয় হয়, তখন একজন উত্তর দিল যে অধিকাংশ এই টি স্টলে বসে অধিকাংশ মানুষের সময়
পরের গীবত করে বা অন্যের গীবত করে বের হয়। আমরা জানি যে টি স্টলে ম্যাক্সিমাম সময় মানুষ অন্যের গীবত করে, পরচর্চা করে বের করে। সো মোস্ট অফ পিপলস টাইম ইজ স্পেন্ট ইন স্পিকিং ইল অফ আদার্স সিটিং ইন দিস টি স্টল। অর্থাৎ এই টি স্টলে, এই চা স্টলে বসে অধিকাংশ মানুষ পরের গীবত করে বা পরচর্চা করে তাদের অধিকাংশ সময় ব্যয় করে। মোস্ট অফ পিপলস টাইম ইজ স্পেন্ট ইন স্পিকিং ইল অফ আদার্স সিটিং ইন দিস টি স্টল। অর্থাৎ অন্যের গীবত করে এই চা স্টলে বসে অধিকাংশ মানুষ সময় ব্যয় করে। আপনি এই প্রশ্ন করার যে স্ট্রাকচার, পাশাপাশি উত্তর দেওয়ার এই দুটি স্ট্রাকচার ফলো করলে আপনি প্যাসিভ ফর্ম দিয়ে আপনি স্পোকেন রাইটিংয়ে অসংখ্য বাক্য তৈরির মাধ্যমে আপনি আপনার স্পোকেন স্কিল করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ আছেন, ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিংয়ে দক্ষ আছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটি 3 ভাগে বিভক্ত। বইয়ের প্রথম ভাগে হচ্ছে সকল গ্রামার। আপনারা যারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, সকল শিক্ষার্থীদের একাডেমিক লেসনে যে গ্রামারগুলি আছে, লেসনগুলি আপনারা এই গ্রামার সেকশনে পাবেন। তাছাড়া যারা চাকরির যে কোনো কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে বিসিএস সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি অংশ নিচ্ছেন, তাহলে আপনারা গ্রামার সেকশনে ফলো করতে পারেন। যারা ঘরে বসে স্পোকেন রাইটিং ও লিসনিং শিখতে চান, আপনারা ল্যাঙ্গুয়েজ সেকশনে স্পোকেন ও রাইটিংয়ের সকল ম্যাথোলজি বাংলাতে, ইংরেজিতে অসংখ্য উদাহরণ দেওয়া আছে। আপনারা ল্যাঙ্গুয়েজ সেকশনটি আপনারা ফলো করতে পারেন। যারা নিজে ভোকাবুলারি তৈরি করে ভোকাবুলারি শিখতে চান, যারা ভোকাবুলারি মনে রাখতে পারেন না, আপনারা ভোকাবুলারি সেকশনটি ফলো করলে নিঃসন্দেহে আপনি ভোকাবুলারিতে অনেক দক্ষ হবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের পাঠকের যে বইটি আমাদের সংগ্রহ করছেন, তাহলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বারটি হচ্ছে 01722650680, অর্থাৎ 01722650680। আপনারা এই বিকাশ পার্সোনাল নাম্বারটিতে বিকাশ করে আপনারা ক্ষুব্ধ বইটি সুন্দর করে এর মাধ্যমে আমাদের কাছে সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা, বিশেষ করে পশ্চিমবঙ্গের যেসব পাঠকরা আছেন, আপনারা যদি বইটি আপনারা পশ্চিমবঙ্গের মালদহ থেকে সংগ্রহ করছেন, তাহলে পশ্চিমবঙ্গের মালদহের যে সেলফোন নাম্বারটি আছে লিখে দিতে পারেন। নাম্বারটি হচ্ছে 9733196010। বিশেষ করে ইন্ডিয়ার পাঠকরা পশ্চিমের মালদহে 9733196010, এই সেলফোন নাম্বারতে ফোন করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বইটি আপনারা সংগ্রহ নিতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।